ব্রেকিং নিউজ, রেজাল্টের কাউন্টডাউনের ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছি। বালি বিধানসভা কেন্দ্রে ইভিএম বের করার সময় লাঠিচার্জ করতে হয় সেন্ট্রাল ফোর্সকে এবং পুলিশকে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন লাঠিচার্জ করতে হচ্ছে পুলিশকে ইভিএম বের করার সময়কার ঘটনা। একেবারে তুলকালাম কাণ্ড। বালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডন বস্কো মোড়ে সোহনলাল স্কুলের সামনে উত্তেজনার ঘটনা। দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর সন্ধ্যাবেলা, মানে গতকাল, দেখুন কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে। গতকাল সন্ধেবেলার ঘটনা। এই সন্ধেবেলায় যখন আমরা সিসিটিভি ফুটেজ এটা পাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। ডন বস্কো মোড়, সেখানে কি হচ্ছে, যখন ইভিএম বের করা হচ্ছিল, উভয় রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি এবং আরও বিভিন্ন দলের তরফ থেকে সেখানে একটা উত্তেজনা তৈরি হয়। দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর সন্ধ্যাবেলায় ইভিএম বের করার সময়, মানে ইভিএমগুলোকে তো স্ট্রং রুমে নিয়ে যেতে হবে, সেই সময় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমরা জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা স্কুলের বাইরে জড়ো হয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সরে যেতে বলা হলে ধস্তাধস্তির পরিস্থিতি শুরু হয়। নিয়ন্ত্রণে আনতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে এবং যেটা খুব স্বাভাবিক, লাঠিচার্জ না করা কিন্তু মানে কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে লাঠিচার্জ করতে হবেই, এবং এই লাঠিচার্জের মাধ্যমেই আমরা কিন্তু গতকাল দেখলাম শান্তিপূর্ণ ভোটের বাতাবরণ। रुक जा ना मन में। আপনাদের দেখালাম বালি বিধানসভা কেন্দ্রে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু অ্যাক্টিভ। গতকাল আমরা সারা দিনভর আমরা দেখেছি জায়গায় জায়গায় এই লাঠিচার্জের খবর সামনে এসেছে। পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং মানে বলা যেতে পারে যে নিরাপত্তা এবং ভোটদান যাতে সুরক্ষিত করা যায় সেই কারণেই স্ট্রং অ্যাকশন কিন্তু নেওয়া হয়েছে। আমি চলে যাব সরাসরি বালিতে, আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা রয়েছেন এই মুহূর্তে। বৈদ্যনাথ, দেখো স্ট্রং রুমগুলোতে এবারে কিন্তু বিশেষভাবে নজরদারি, এবং এই ইভিএম বের করার সময় যে ঝামেলার কথা জানতে পারা যাচ্ছে, এক্স্যাক্টলি কি ঝামেলা হয়েছিল? ইভিএমগুলো বের করে নিরাপত্তার সঙ্গে সেগুলো স্ট্রং রুমে নিয়ে যেতে হবে, এটাই তো কাজ। তাহলে এখানে আবার উত্তেজনার খবর কি এলো? দেখো স্বপন, আগেই বলিয়ে রাখি যে দ্বিতীয় দফা যে নির্বাচন হয়েছে তার মধ্যে বালিতে বেশ কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। সকালবেলাও পুলিশ লাঠিচার্জ করেছিল এই স্কুলের কাছে, কিন্তু তারপরে দেখা যায় যে যখন ভোট শেষ হয়ে যায় বিকেল 6টা, তারপর ইভিএম এর যে যাবতীয় কাজ রয়েছে পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের, সেই সব করার পর যখন ইভিএম কে ডিসিআরসিতে নিয়ে যাওয়া হবে কড়া নিরাপত্তায়, সেই সময় দেখা যায় যে এই স্কুলের যে গেট রয়েছে, মেন গেট, সেইখানে বহু সংখ্যায় মানুষ জমায়েত রয়েছেন। তাতে বিভিন্ন রাজনৈতিক দলের বলা যেতে পারে যে সমর্থকরা তারা ছিলেন। প্রশাসনের তরফ থেকে তাদেরকে বারবার আগ্রহ করে সেখান থেকে সরে যেতে বলা হয়, যাতে রাস্তা ক্লিয়ার থাকুক, ইভিএম নিয়ে তারা ডিসিআরসি সেন্টারে পৌঁছাবেন স্ট্রং রুমে। কিন্তু বারবার আগ্রহ করার পরও কোনো রকম তারা কর্ণপাত করেননি। পরে যে সেন্ট্রাল ফোর্স রয়েছেন ও যে পুলিশ বাহিনী রয়েছে, হাওড়া সিটি পুলিশের যে নিরাপত্তায় ছিলেন, সেখানে তারা বাধ্য হয়ে সেই ভিড়টাকে সরানোর জন্য লাঠি চার্জ করেন। সেই লাঠি চার্জের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল, যার পরে
দেখা যায় যে মানুষের মধ্যে হড়োহড়ি পড়ে যায়, বেশ কয়েকজন পড়ে যান। কিন্তু সেন্ট্রাল ফোর্স যে ছিল, যে বারবার আগ্রহ করে ভিড়কে সরাবার চেষ্টা করছিল, তারা দেখা যায় যে লাঠি চার্জ করে ভিড়কে সেখান থেকে সরিয়ে দেয়। তারপরে কড়া নিরাপত্তায় এই সোহানলাল যে স্কুল রয়েছে সেখান থেকে ইভিএম মেশিনগুলো স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। এরপরে স্বাভাবিক হয়ে যায়, এলাকায় পুলিশ টহল দিতে থাকে বা পিকেট থাকে, কোনো রকম তারপরে কোনো রকম অস্বাভাবিক কোনো খবরের আসেনি। কিন্তু প্রশ্ন উঠছে যে যখন নির্বাচন কমিশন বলেছিল যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করবে, সেই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, আর সেই মতনই তারা সেন্ট্রাল ফোর্স যে রয়েছেন পুলিশ আধিকারিকরা তারা কাজ করেছেন। তারা বারবার আগ্রহ করে প্রথমে জানিয়েছেন যে রাস্তা খালি করে দিন, এইখান থেকে ইভিএম নিয়ে যাওয়া হবে। কিন্তু কি কারণে তারা সেখানে জমায়েত করেছিলেন তারা কোনো কিছু বলতে পারেননি। যেটা জানা যাচ্ছে যে তাদের বক্তব্য যে এইখান থেকে স্ট্রং রুম যে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তাদের নজরে থাকে যে কোনো এই দিক বা সেই দিক অন্য জায়গা না চলে যায় ইভিএম স্ট্রং রুম ছাড়া। সেই কারণে তারা ওইখানে জমায়েত করেছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন বারবার তাদেরকে আগ্রহ করেছিল যে এইখানে কড়া নিরাপত্তায় এইখান থেকে ইভিএম বের করে গাড়ি করে নিয়ে যাওয়া হবে, যার জন্য রাস্তা খালি করার জন্য বলা হয়। কিন্তু তারা কোনো কর্ণপাত না করার বাধ্য হয়ে ফোর্সকে লাঠিচার্জ করতে হয়। স্বপন, আমি আমি বৈদ্যনাথ তোমার কাছে এই বিষয়ে জানতে চাই যে এই যে বালি বিধানসভায় আমরা গতকালও দেখেছি যে একটা উত্তেজনা পরিস্থিতি এমন যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা এক ব্যক্তিকে একেবারে চ্যাংদোলা করে হাত পা ধরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও আজ তাক বাংলায় আমাদের ভিউয়ার্সদের আমরা দেখিয়েছি। এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেখানে কালকে ভোটের দিন ছিল, এবং সেটা সন্ধেবেলা ভোটের পরেও আমরা অন্তত এই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে এই স্ট্রং রুমগুলোতে যেখানে ইভিএমগুলো রাখা থাকে বা রাখা রয়েছে সেই জায়গাগুলোর নিরাপত্তা সার্বিকভাবে ওই জায়গাগুলোতে কি কোনো জটলা বা জমায়েত বা ওই রকম কোনো পরিস্থিতি কি তৈরি হয়েছে এখনো চোখে পড়ছে? হাওড়ায় যে স্ট্রং রুম রয়েছে যেখানে নিরাপত্তাতে রয়েছে ইভিএম মেশিনগুলো, সেইখানে কোনো রকম কাউকে ভিড় করতে দেয়া হচ্ছে না। কড়া নিরাপত্তায় রয়েছেন সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা। তাদের বক্তব্য যে এইখানে ভিড় করা যাবে না, যার ফলে বেশ কিছু দূরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু খুব দূরে। একবারই বলা যেতে পারে যে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে কোনো রাজনৈতিক দলের লোকজনকে সেরকম দেখা যাচ্ছে না। যে কথাটা বলছিলে যে সকালবেলাও বালিতে দেখা যায় যে যখন পুলিশ লাঠি চার্জ করেছিল তখন চাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সোহানলাল স্কুলই ছিল যেখানে ইভিএম খারাপ হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপরে যে বুথের ভেতরে যে পোলিং এজেন্ট ছিলেন তাদের মধ্যে বচসা শুরু হয়। তারপরে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে সেখানে শান্ত হয়ে বেরিয়ে যাওয়ার জন্য আগ্রহ করেছিলেন, কিন্তু তারা কোনো রকম কর্ণপাত করেননি। তারপরে পুলিশ সকালবেলাও লাঠি চালিয়েছিল।